বন্ধুরা, আগামীকাল থেকেই শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ এবং রোহিত শর্মার বদলে এই ম্যাচে অধিনায়কত্ব করতে চলেছে জাসপ্রীত বুমরা। তাও এমন এক সময় যখন ভারতীয় দল একেবারে খাদের কিনারে। আর কারণটা তোমরা সকলেই জানো, সদ্য ঘরের মাঠে লজ্জাজনকভাবে হোয়াইট ওয়াশ হয়েছে ভারতীয় দলের। আর তার পাশাপাশি রয়েছে সামনে অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন চ্যালেঞ্জ। একদিকে যেখানে রয়েছে একাধিক চোটের সমস্যা, অন্যদিকে রয়েছে রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটার না থাকা এবং বিরাট কোহলির জঘন্যতম ফর্ম। কিন্তু জাসপ্রীত বুমরা পিছনে ফিরে তাকাতে রাজি নন এবং তিনি বেশ কনফিডেন্সও আছেন এবং অধিনায়ক হিসাবে প্রথম টেস্টে তিনি শুরু করতে চান শূন্য থেকেই। বন্ধুরা, প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়েছে জাসপ্রীত বুমরা এবং বেশ আশাবাদী বক্তব্য রেখেছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফট দেখে নেব যে গতকালের প্রেস কনফারেন্সের জন্য কী বক্তব্য রাখলো এবং কী প্ল্যান হতে চলেছে জাসপ্রীত বুমরার। এর পাশাপাশি আরও একটি বড় খবর রয়েছে, কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত দুই প্লেয়ার করতে চলেছে ডেবিউ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমরা সেই সকল নিউজ সম্পর্কে আলোচনা করবো, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, সবার আগে ডেবিউর খবর বলতে গেলে ভারতীয় অধিনায়ক জাসপ্রীত বুমরা বেশ স্পষ্ট এবং তিনি ইতিমধ্যে বলেওছেন যে ভারতীয় দল ইতিমধ্যে টিম ম্যানেজমেন্ট একাদশ সিলেক্টও করে নিয়েছে, তবে কারা খেলবে এখনও তিনি স্পষ্ট বলেননি। তবে ভারতীয় দলের সূত্রের খবর যে প্রথম একাদশে অভিষেক হতে চলেছে কেকেআর তারকা হর্ষিত রানা এবং তার পাশাপাশি হায়দ্রাবাদের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির। এর পাশাপাশি বন্ধুরা আশ্বিন এবং জাদেজার মধ্যে একজনই এই ম্যাচে খেলতে চলেছে। এর পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের ব্যাপারে জাসপ্রীত বুমরাকে প্রশ্ন করলে নিউজিল্যান্ড সিরিজ থেকে তিনি অনেকটা শিক্ষা পেয়েছেন জানিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে নেতৃত্ব নিয়ে বেশ স্পষ্ট আছেন তিনি এবং দলকে নেতৃত্ব দিতে মুখেও আছেন এবং এই কাজটি তিনি যেহেতু আগেও করেছেন তাই তার অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। এবং তিনি কোহলির ফর্ম নিয়েও বেশ আশাবাদী মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে একটি দুটি সিরিজ খারাপ যেতেই পারে এবং কোহলি কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজনও নেই এবং ওর অধীনে যেহেতু জাসপ্রীত বুমরা অধিনায়কত্ব করছে এবং ওর অধীনে অভিষেক করেছে, তাই জাসপ্রীত বুমরা অবশ্যই আশাবাদী কোহলি অবশ্যই ফর্মে ফিরবে এবং ইন্ডিয়ার হয়ে সেঞ্চুরি করবে এবং ভারতীয় দলকে জিততে সাহায্য করবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।